বন্ধুরা, তোমরা মনে হয় নকশা বাহার চ্যানেলে ছাড়া কম বেশি সব চ্যানেলে এই স্লেট তৈরি ভিডিওটা দেখেছো। আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। সব চ্যানেলের প্রয়োজনীয় উপকরণ হিসাবে যা যা লেগেছে তা দেখে আমার মনে হয় তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের এবছরে কার কার হাতে খড়ি হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সাথে কিন্তু নিজেদের নামগুলো লিখতে ভুলো না। যেহেতু যে দিদি আমাকে স্লেটটা ডিজাইন করতে দিয়েছিল তার ডিম্যান্ড ছিল যে সবটাই লাল এবং সাদা রঙের মধ্যেই করতে হবে, বাদবাকিটা তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দিও। তাই সেই মতো আমি কেন বসে থাকি, আমিও আমার কাজে লেগে পড়লাম। প্রথমে কাঠটাকে অর্থাৎ স্লেটের যে শক্ত কাঠ থাকে সেই কাঠটাতে আমি লাল কালার বেশ কালার হিসাবে লাল রঙটা দিয়ে ভর্তি করে নিচ্ছি। এরপর সাদা কালারের রঙটা দিয়ে আমি নকশা করে নেব। সাথে একটু স্লেটটাকে হাইলাইট করার জন্য আমি এই মোল্ডেড ক্লে ইউজ করছি। এটা দিয়ে বানাবো সরস্বতী ঠাকুরের বীণা এবং সরস্বতী ঠাকুরের বাহন অর্থাৎ হাঁসকে। তো তোমরা দেখতে থাকো যে এই সরস্বতী ঠাকুরের বাহন এবং সরস্বতী ঠাকুরের বীণাকে আমি এই মোল্ডেড ক্লের সাহায্যে কীভাবে বানাচ্ছি। তবে হ্যাঁ, খুব সহজ উপায়ে। আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে তোমরাও খুব সহজে এই ট্রিক্সটা দেখে নিলে বানাতে পারবে। একদম খুবই সহজ। এই যে জিলিপির মতো পেঁচিয়ে নিচ্ছি, এটা দিয়ে হাঁস তৈরি করব। হ্যাঁ, দেখোই না ঠিক কিভাবে হাঁসটাকে কমপ্লিট করি। এই যে আমার তৈরি হয়ে গেল হাঁস। এবার এই মুখটাকে গোল করার জন্য ছুরি দিয়ে কেটে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কার কার এই নকশা বাহারের চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিও। আর তোমরা যদি নকশা বাহার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নকশা বাহার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। আর আমার ফেসবুক পেজ নকশা বাহার পেজটিকে ফলো করে একটু সাপোর্ট করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি নকশা করা শুরু করে দিয়েছি। খুবই সিম্পল নকশা করছি, জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমার করতে খুবই ভালো লাগছিল এবং হাত কাঁপছিল। আসলে এটাই ফার্স্ট টাইম স্লেটের ওপর আমি পেন্টিং করলাম। যদিও ফার্স্ট টাইম আর লাস্ট টাইম যাই হোক না কেন, সেটাকে সুন্দর দেখানোই হচ্ছে শিল্পীদের কাজ। এবার দেখো বন্ধুরা, কিছুটা কাস্টমাইজ করবো এই ফিতের মধ্য দিয়ে যাতে স্লেটটা আরও সুন্দর হাইলাইট হয়। আমি এখানে স্লেটের দুদিকটাই নকশা করেছি, দুটো আলাদা আলাদা রকমের নকশা করেছি। এবার গ্লুগানের সাহায্যে ফিতেটাকে আটকে নিচ্ছি। আমি এখানে কিন্তু সেলাই করিনি, একবারে কিন্তু গ্লুগানের সাহায্যে আটকে নিচ্ছি, যেহেতু আঠাটা খুবই মজবুত ছিল। তো তোমরা যারা যারা গ্লুগান ইউজ করেছো আশা করি এই আঠাটার ব্যবহার তোমরা জানো সকলেই। বন্ধুরা বলো তো এটা দেখতে কেমন লাগছে। আমার কিন্তু এটা তৈরি করতেও খুব ভালো লাগছিল এবং নতুন যে একটা জিনিস তৈরি হচ্ছে সেটা দেখে আমার আরও আনন্দ লাগছিল। ফাইনাল লুক এই যে, এবার এইগুলোকে লাগিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এবছরে কোন শিশুদের জন্য বা কোন বাচ্চাগুলোর জন্য কীরকম স্লেট বানিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে ছবি পাঠিয়ে দিও। আর বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে কী বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ফাইনাল লুকটা দেখে যাও। দাঁড়াও, এই যে বলো তো এটা কতটা সুন্দর লাগছে এবং কতটা কিউট লাগছে। আমার এই যে গাঁদা বাগানে এসে আমি এটা একটু শেয়ার করলাম, যেভাবে গাঁদা ফুলগুলো ফুটে হাইলাইট হচ্ছে তার সাথে স্লেটটা এবং চকটাকে আমি সুন্দর দেখানোর জন্য আরও ইউনিক লাগার জন্য একটা ময়ূরের পালক বেঁধে দিয়েছিলাম। এই যে ফাইনাল লুক এইখানে চলে এসেছে মা সরস্বতীর কাছে। আর এই যে সেই বাচ্চাটা যার হাতে খড়ি হওয়ার কথা ছিল। বন্ধুরা, তোমরা সবাই একটু একে আশীর্বাদ করে দিও। আর আজকের মতো টাটা, বাই। আর আমার তৈরি এই স্লেটটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, বাই।